দেখো সকাল সকাল পুরো বাজার নিয়ে বসে গেছি। তো বাজার নিয়ে তো বসতেই হবে, তাই না? যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা। তো দেখো সকাল সকাল আমি কালকে রাতেও কিছুটা সবজি কেটে রেখেছিলাম, আর দেখো আজকে সকাল সকালেও কিছুটা সবজি আমি কেটে রেখেছি, কারণ যেহেতু আমি একাই সব কিছু করেছি, রান্নাটা একা করিনি, রান্নাটা সবাই মিলে করেছে, কিন্তু কাটাকাটি না প্রচণ্ড থাকে, ওই জন্য আমি সকাল সকাল শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ে, মা আর আমার বোন মিলে তিনজন মিলে এখন বেলুন ফোলাচ্ছি কিছুটা ডেকোরেশন হবে বলে। আর এদিকে দেখো রান্না বান্না প্রায় সবাই মিলেই করেছে। তো আমি দেখো ফ্রাইড রাইসটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছিলাম, আর ওটা কিন্তু অনেক ভালো খেতে হয়েছিল। তো অনেকেই ভিডিওটা দেখবে, যারা আমাদের বাড়িতে খেতে এসেছিলো, তো তারা কিন্তু কমেন্টে বলবে কেমন হয়েছিল। তো ঠিক আছে, তো দেখো এদিকে আমাদের কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই। আজকে হয়েছিল ফ্রাইড রাইস হয়েছিল, আর এটা হয়েছিল মুগ ডাল ভেজ ডাল যেটা। আর দেখো এটা একজনের জন্য মাছ হয়েছিল, আর এদিকে ছিল পনির, আর ছিল চাটনি, আর আমাদের বাড়িতে বানানো আলুর চিপসও হয়েছিল, ওটা ভিডিও করা হয়নি। আর চাটনি ছিল, শাক ছিল, আর দেখো এখানে সব রকমের ভাজা ভুজোও ছিল, আর ছিল চিকেন আর মিষ্টি, আর ছিল পায়েস। তো এই সমস্ত রান্না হয়েছিল আজকে। আর দেখো রান্নাটা কিন্তু পিসিমণি করেছে, বেশিরভাগ রান্না আমি কিন্তু কম রান্নাই করেছি। পিসিমণি চিকেনটা না জাস্ট হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর। তো দেখো চিকেনটা পিসিমণি করেছে, আর এদিকে দেখো পায়েসটা কিন্তু আমার বোন করেছে, খুবই সুন্দর হয়েছিল পায়েসটা। আর দেখো এত যে আমার কাজের চাপ, আজকে মেয়েকে একটু টাইম দিতে পারিনি, ওই জন্য দেখো ম্যাডাম এসে না মেয়েকে পুরো সাজুকুজু করার তো শুরু করে দিয়েছে। এরকম ম্যাডাম থাকলে আর কি লাগে, তাই না? তো দেখো ম্যাডামের সাথে এখন বসে বসে আমার ম্যাডাম মেকআপ করছে। আর এদিকে দেখো বোন তো ডেকোরেশনের কাজটা এক একজন মিলে এক এক রকম যদি কাজ করে, তাহলে আমার আর কিসের চিন্তা, তাই না? তো দেখো বোন তো এখন ডেকোরেশনে ব্যস্ত। আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার একটা বান্ধবী এসেছিলো, ও পরিবেশন করছিল। আর এদিকে দেখো সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছে। এখন আশীর্বাদ করছে দিদুন, আশীর্বাদ করছে, তারপর দেখো ঠাম্মি আশীর্বাদ করছে। আর তো বাবা তো কাছে নেই, ওই জন্য দেখো বাবা ভিডিও কলেই ছিল, ওই ভিডিওটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। বাবাকে কিন্তু অনেক মিস করছিল, মিস করারই কথা, তাই না বলো? এরকম একটা দিনে তো মেয়ে যখন 2 বছর বয়স ছিল না, তখন ওর বাবা ছিল না, 4 বছর পর্যন্ত ওর বাবা এরকম জন্মদিনে ছিল না। যাই হোক, কিছু তো করার নেই, তাই না? আর এদিকে দেখো মাসিমণিও একটু আশীর্বাদ করে দিল। আর এদিকে দেখো এটা আমার সেই ছোটোবেলার বান্ধবী পূজা। তো দেখো আমিও একটু মেয়েকে আশীর্বাদ করে নিলাম। আমার মেয়ের জীবনটা যেন অনেক 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 সুন্দর হয়। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে সবাই একটু মেয়েকে আশীর্বাদ করে দিও, আর প্রত্যেক বছর বছর যেন আমার মেয়েকে এরকমভাবে আজকের দিনটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারি।